আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা মাঝামাঝি সময়ে গিয়েছিলাম। তাই কি দেখলাম এটা একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। আজকে একটু দেখানোর চেষ্টা করেছি কি আমরা দেখলাম। তো বাণিজ্য মেলায় যাওয়ার জন্য কুড়িল ফ্লাইওভার থেকে খুব সহজেই বিআরটিসি বাসে আসা যায়। এছাড়াও উবার পাঠাবেও আসতে পারবেন। বিআরটিসি বাসে কুড়িল ফ্লাইওভার থেকে মাত্র 35 টাকা ভাড়া। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম এই স্টলটাতে, দেখছিলাম আর কি। আমার কাছে মনে হয়েছে এবার বাণিজ্য মেলায় সব কিছুর দাম অনেক বেশি। মূলত আমরা একটু ঘোরাফেরা করার জন্যই গিয়েছিলাম। মানে রিসেন্টলি এত ভিডিওস আসছে টাইম লাইনে, তো নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি। এখানে সব 50 টাকা, তাই না? এই নিচের যে জিনিসগুলো ছিল সব 50 টাকা করে। আমার কাছে একেবারে লোকাল মনে হয়েছে 50 টাকা। এগুলোর কত প্রাইস? এগুলো 3500 ফিক্সড। না ফিক্সড। কিছু স্টলে প্রাইস দেওয়া আছে ফিক্সড, এবং কিছু আসলে দামাদামি করে নিতে হবে। তারপরে আমরা ঘুরতে এই পাশটাতে চলে আসলাম। এখানে কাশ্মীরি কার্পেট ছিল, কোয়ালিটি ফুল মনে হয়েছে, কিন্তু প্রাইস অনেক বেশি। তারপরেও আপনারা যারা ঘর সাজাতে চান কার্পেট দিয়ে, তারা দেখতে পারেন। তারপরে আমরা এই স্টলটাতে চলে আসলাম। এখানে ট্রে ছিল, এটার দাম মেবি 550 ছিল, আর এই ট্রেগুলো 450 থেকে শুরু ছিল, ছোট বড় অনুযায়ী আর কি। এই দোকানটাতে প্রাইস কমাবে না, এইগুলো ফিক্সড। এগুলো কত? এইগুলো দেখছিলাম, এগুলো বেশি ভালো লাগছে না। এই কুশন কভারগুলোর দাম ওনারা চাচ্ছিল 800 টাকা করে। যদিও আমি একবার একটা পছন্দ হয়েছিল, আমি বলেছিলাম 500 টাকা করে। তারা বলল এটা ফিক্সড, এটা কমানো যাবে না। পরে ওখান থেকে চলে আসলাম। আসলে বাণিজ্য মেলায় ঘুরে দেখতে ভালো লাগে। এগুলো কি এটা হচ্ছে 1500, সিরিফ এই আইটেমটা 1500। ফিক্সড প্রাইস? ইন্ডিয়ান একটা জুতার দোকান, এই যে এখানে সব একদম ছিল, যেটাই নেন না কেন এটা 1700 টাকা ফিক্সড। তারপরে এখান থেকে আমি আবার কাশ্মীরি শাল দেখার জন্য আসলাম। এখানে অনেক শালের কালেকশন ছিল। ভেবেছিলাম যে একটা শাল কিনবো, কিন্তু অলরেডি তো গরম চলে আসছে। তারপরে একটু ব্ল্যাক কালারের মধ্যে আমি খুঁজছিলাম, কিন্তু যেটা পছন্দ হয়েছে ওইটার আর কালার ছিল না। তারপরে একটু দেখছিলাম, এই যে এই শালটা ছিল 1600, আর এইটা ছিল 2600। ওদের দামাদামি করা যাবে, একদম না এটা। তারপরে আমি আবার একটু শু কালেকশন। 500 টাকা আপো पूरा पैकेज आएगा 1000 सब कटा जाओ, जो देख रहा सब कटेगा आप इसमें। এটা হলো 500, এটা আছে, এটা আছে, আর এটা আছে, আর এটা আছে, ये सब गुल्ला आएगा 1000। सब मिले सब पावे 1000। हाँ सब कटे जाएगा। प्याज कुछ करेगा आपको, এটা रखले और এটা चाहते चाहिए, और এটা काटेगा, और এটা चाहते कि आता प्याज लहसुन मिर्ची गोभी पालक। এটা হলো तो चॉप तो दूध এটা 400।
সুদেটা 500, সুদেটা 500, সুদেটা 300, সুদেটা 100। এটা দিয়ে কি শুধু এটাই করা যাবে? হ্যাঁ এটা অনেক কাজ। সব সবজি আর পেঁয়াজ কাটারগুলো দেখার পরে আমি আবার এই যে এই শপটাতে চলে আসলাম। এখানে সব 3 পিসের কালেকশন ছিল, বাটিকের ছিল, অনেক অনেক কালেকশন ছিল। তো একটাও পছন্দ হলো না, তারপরে আরেকটায় চলে গেলাম। আমরা মূলত সকালের দিকে এসেছিলাম, তারপরে আস্তে আস্তে ভিড় বাড়তেছিল। 3টা 3 পিস 1300, এক একটার এক এক দাম ছিল। আমি একটু দেখছিলাম ঘুরে ফিরে, আমার কাছে মনে হয়েছে নর্মাল দোকানে যেগুলো পাওয়া যায় এখানেও সেম, তবে দোকানের থেকে এখানে প্রাইস অনেক বেশি। তারপরে যে এই মগের দোকানে দেখলাম এগুলো সব 150 টাকা করে। মোটামুটি অনেক স্টলে ঘুরে ফিরে দেখেছি আমি। তারপরে আবার এই যে এই ট্রেগুলো দেখতে আসলাম। আসলে আমি কোনো কিছু কিনতে গেলে অনেক কনফিউশনে ভুগি যে কোনটা রেখে কোনটা নেব, এটা ভালো লাগবে কি না। এই ট্রেগুলো আমার ভালো লেগেছিল, পরে দেখলাম যে ওইটা সমান না আর কি, উঁচা নিচা। আমার কাছে মনে হয় বাণিজ্য মেলার সব থেকে যদি কোনো সুন্দর প্যাভিলিয়ন থেকে থাকে সেটা হচ্ছে যে তুর্কির এই স্টলটা। এই স্টলটা মানে আমি বাণিজ্য মেলায় আসলে এটা ঘুরে দেখি, আমার কাছে এত বেশি ভালো লাগে। তারপরে এই বাটিগুলো দেখছিলাম, খুবই সুন্দর আর ইউনিক, কিন্তু প্রাইস অনেক বেশি। তারপরেও দেখছিলাম আর কি ডিজাইনগুলো। এই ঝাড়বাতিগুলো দেখছিলাম আমি, এত বেশি সুন্দর। আসলে সবগুলোই পছন্দ হওয়ার মতো, প্রত্যেকটা পিসে অনেক বেশি সুন্দর ছিল। তারপরে আমার এই টেটা এত বেশি ভালো লেগেছে, কিন্তু আমি এটা ভেবেছিলাম যে নিব, পরে দাম জিজ্ঞাসা করি, বলল 4000 একদম। তো আর কি করব, রেখে আসলাম। তারপরে ওখান থেকে চলে আসলাম আবার এই যে কার্পেটগুলো দেখতে। তারপরে এই যে জুট র্যাকগুলো দেখলাম একটু। এখানে অনেক কিছু আছে, শতরঞ্জি, তারপরে হচ্ছে যে এখানে পাটের ব্যাগ, সব পাটের পণ্য এখানে। এত ভিড় বেড়ে গেল হঠাৎ করেই, এখানে সব পাটের পণ্য। আসলে আমাদের দেশীয় পণ্য এত সুন্দর। পরে আমি এখান থেকে এই মিররটা কিনেছিলাম। দেখছিলাম আসলে কি কেনা যায়। এগুলো কোনোটা 250 টাকা ছিল, কোনোটা আরও বেশি। বাণিজ্য মেলার মোস্ট পপুলার এই যে রুটি মেকার, এটা হাতে আমার কাছে মনে হয় যে ওরা যখন রুটি বানায় তখন খুব ইজিলি বানানো হয়ে যায়, কিন্তু বাসায় কি এইভাবে হবে। এগুলো 2200 টাকা থেকে শুরু ছিল। তারপরে আমরা রাঁধুনির এই স্টলটাতে আসলাম, এখানেও অফার চলছিল। তারপরে ওখান থেকে আবার এই যে এই পাশটাতে চলে আসলাম। এখানে বাচ্চারা অনেক বেশি এনজয়, বাচ্চারা বড়রা সবাই এনজয় করছে। এই একটা জিনিস আমার চোখে পড়লো, দেখে মনে হলো যে না জানি কত টেস্ট। পরে আমি একটা ট্রাই করেছিলাম। বাণিজ্য মেলায় আসলে এটা কেউ ভুলেও খাবেন না। আমার কাছে মনে হয়েছে এটা একেবারে মানে কি বলবো, একেবারে ভালো লাগে নাই। আকিজ প্লাস্টিক্সের এই প্যাভিলিয়নটা অনেক বেশি ভালো লেগেছে। ভিতরে সব কিছু সেট আপ করা ছিল, এই যে ডাইনিং টেবিল সেট আপ করা ছিল এখানে। বাসায় কিভাবে সাজালে ভালো লাগবে এখানে ওভারঅল দেওয়া ছিল। কিচেনটাও অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল, মানে ম্যাক্সিমামই প্লাস্টিকের জিনিসপত্র এখানে ছিল। আমার কাছে জিনিসটা খুব বেশি ভালো লেগেছে।
এই যে কোথায় কি রাখা যাবে ওরা একটা আইডিয়া দিয়ে রেখেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্লাস্টিকের জিনিসও অনেক সুন্দর হয় যদি সুন্দর করে ডেকোরেশন করা যায়। তারপরে এই যে বেবিদের একটা বেড, বেবিদের একটা আলমিরা আছে। তারপরে আমরা আকিজ প্লাস্টিক্সের উপরে চলে গেলাম, উপরে দোতলায়। এই মগগুলো বেশ বড়ই ছিল, এগুলো 185 টাকা করে ছিল দাম, নিচেরগুলো সেম ছিল। তারপরে এই যে ছোট মগগুলো, এগুলো বেশ কিউট ছিল, এগুলোও দেখছিলাম। এগুলো 135 টাকা ছিল। এইগুলো প্লাস্টিকের মগ। এখানে আসলে সংসারের টুকিটাকি অনেক কিছুই পেয়ে যাবেন এবং ওদের অফারও চলছিল দেখলাম। তারপরে আমরা একটু ঘুরে ফিরে দেখলাম কোথায় কি আছে। এখানে ডিনার সেট ছিল, রাইস কুকার, র্যাক, রান্নাঘরে রাখার জন্য এই র্যাকগুলো ছিল, বা শু রাখা যাবে। তারপরে এই ওয়ার্ড্রোবগুলো দেখছিলাম, এগুলো বেশ ভালোই জায়গা ছিল ভেতরে এবং কালারফুলও ছিল বেশ। বিশেষ করে ছোট বাচ্চাদের জিনিসপত্র রাখার জন্য ভালো হবে। কেন যে দেখছিলাম জানি না। তারপরে আমরা আরএফএল বেস্ট বাইয়ে চলে গিয়েছিলাম। নিচে এত পরিমাণ ভিড় ছিল, মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তারপরে আমরা উপরের তলায় গিয়েছিলাম, ওখানে এত ভিড়, পরে চলে এসেছিলাম। তারপরে এই যে বেতের কিছু জিনিস এখানে ছিল, এইগুলো দেখছিলাম। এই স্টলটাতে কালারফুল জিনিস ছিল, এখানে ল্যাম্পশেড ছিল, সব কিছুই আছে বাণিজ্য মেলায়। ঘুরে ফিরে দেখতে হবে আর কি। তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করে ভাবলাম চলে যাই। অনেক হেঁটেছি, অনেক ঘুরলাম। তো এবারের বাণিজ্য মেলা মনে হয়েছে আমার প্রাইসটা একটু বেশি। তারপরেও আপনারা চলে আসতে পারেন, যেহেতু 31 তারিখ পর্যন্ত এই মেলাটা হবে। বাই।